সবচাইতে নিকৃষ্ট সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে নিজের দলের নিজের মতের ঈমান আমলের মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের কি করা, সমালোচনা করা। এটা সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে ঘৃণিত কাজ। এটার দ্বারা মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে খান খান মুসলমান হয়ে যায়। আজকে মুসলমানদের এই দুর্গতি, দুরবস্থা শুধু একমাত্র বিভক্তির কারণে। আমি যেটা বুঝছি এটা নিয়ে আরেকটার বিপরীতে চড়াও করতেছি, আমি যেটা বুঝছি সেটা আরেকটার বিপরীতে, হে যেটা বুঝছে আমার বিপরীতে। বস এটাই আমাদের এখন কি মাঠ গরম করার, নিজের সান্ত্বনার জন্য এটাই লাগে যে বড় একটি বিষয় হয়ে গেছে। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আপনারা যদি খায়রুল কুরুনের জমানার বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, উত্তম জমানার বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, আর ওই জমানার বিষয়গুলো হচ্ছে আমাদের অনুসরণীয়। কখনো এক শাখা আরেক শাখার বিপরীতে কখনো অবস্থান নেয় নাই, ওনারা নেন নাই কোনো শাখা আরেক শাখার বিপরীতে অবস্থান নেন নাই, বরং সব শাখা একে অপরের কি সহযোগী ছিল। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, বস কিসি কো মত ছেড়ো, তুমি তোমারটা করো, অন্যের পিছনে পড়িও না। অন্যের পিছনে পড়বে তো তোমারটাও শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। কিসি কো মত ছেড়ো, কারো পিছনে পড়িও না, কারো সমালোচনা লাগিও না। আমাদের আকাবেরদের, আমাদের আসলাফদের যে বড় একটি ঐতিহ্য, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যিনারা খেদমত করতেন নিজেকে এত ছোট মনে করতেন, নিজের খেদমাতকে এত খাটো মনে করতেন। অহংকার তো দূরের কথা, মনে করেন যে আমার এই খেদমতের কারণে আমার হয়তো কি জাহান্নামে যেতে হবে, আল্লাহ যদি ক্ষমা না করেন। অহংকার তো দূরের কথা। তাহলে নিজের খেদমতকে বড় মনে যে করে, সে অন্যের উপরে চড়াও করে। নিজের বুঝ ব্যবস্থাকে যেটা বড় মনে করে, সে অন্যের উপরে চড়াও করে। আমরা একে অপরের সাথে সব খেদমাতগুলা, সব দিনের খেদমাত সবগুলো হচ্ছে আজজা। মানতে কি পরিভাষা এগুলো কি বলে? আজজা। আর দিন হয়েছে জুজই। তাহলে সব খেদমতগুলো মিলে একটি কি দিনের পূর্ণাঙ্গ একটি খেদমত হয়। যেমন যেরকম নাকি সব অঙ্গ প্রত্যঙ্গগুলো মিলে একজন মানুষের কি রূপে রূপান্তরিত, একজন মানুষ কি রূপান্তরিত হয়। সবার খেদমতগুলোর সমন্বয় একটি ঘর, একটি মসজিদ নির্মিত হয়। কিন্তু একে অপরের পিছনে পড়লে, একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হইলে, গীবত শেখায়তে লিপ্ত হইলে, দাওয়া ফাল্টা দাওয়া হইলে, প্রচার অপপ্রচার হইলে, মিথ্যা অপবাদ হইলে, তাহলে তো আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই লাভ নেই। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে কখনো এই ব্যাপারে আমরা নিজেদের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অন্য বিষয়গুলোকে খাটো এবং ছোট মনে করার কি কোনো সুরতে হাল নাই।